আমার বাড়িতে যেদিন এই হান্ডি বিফটা রান্না করা হয় সেদিন হাঁড়িতে চাল একটু বেশি নিতে হয়, সাথে আর কিচ্ছু রান্না করা লাগে না, শুধু এই বিফ দিয়েই সবাই একদম পেট ভরে খায়। আজকে আপনাদেরকে একদম সহজ ভাবে হান্ডি বিফ রান্না করে দেখাবো, যেভাবে রান্না করলে হান্ডি বিফ একেবারে সেরা স্বাদে আপনারাও রান্না করতে পারবেন। এই জন্য শুরুতে নিয়ে নিলাম রসুন ছেঁচা, তার সাথে নিয়ে নিয়েছি আদা বাটা, তার সাথে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দেবো এখানে স্পেশাল গরম মশলা গুঁড়া। আর এখানে কিন্তু সব ধরনের গোটা গরম মশলা, তার সাথে একটুখানি জয়ফল আর জয়ত্রী দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, একেবারে খাঁটি সরিষার তেল দিতে হবে। আর এই হান্ডি বিফটা রান্না করতে হবে সরিষার তেলে, এতে করে স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। এবার সব মশলা সহকারে সবকিছুকে একত্রে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, এতে করে ঝোলটা অনেকটা গাঢ় হবে। তবে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, দুটাতেই কিন্তু স্বাদটা ভালো আসে। এখন সবকিছুকে আবারও আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ যত ভালোভাবে এটা মাখাবেন এর স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। এখন আমি এখানে বিফ দিয়ে দিচ্ছি, প্রায় এখানে 1 কেজির মতো আছে। একটু ছোট করে পিসগুলো করবেন, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন সবকিছুকে একত্রে মেখে নেওয়ার পালা, খুব ঝটপট করে হয়ে যায়। আর এই হান্ডি বিফ রান্না করতে কিন্তু চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হয় না, একবার ভালো করে মেখে গ্যাসের চুলাটা মিডিয়াম লোতে দিয়ে রাখলে প্রায় 40 মিনিটের মতো সময়ে কিন্তু এটা রান্না হয়ে যায়, খুব কম সময়ে হয়। আর এমনি বিফ রান্না করতে গেলে প্রায় অনেকটাই সময় লেগে যায়, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু অল্প সময়ে হয়ে যায়। তো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন যেটা দিব সেটা হচ্ছে গোটা গোটা শুকনা মরিচ, আর তার সাথে অবশ্যই দেশি রসুন। হান্ডি বিফে কিন্তু এই দুইটা জিনিস অবশ্যই দিতে হবে, এই দুটাতে কিন্তু হান্ডি বিফের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর যেহেতু এটা মাটির হাঁড়িতে রান্না করা হয়, তাই এর স্বাদটাও কিন্তু একেবারে অন্যরকম হয়, একটু সুন্দর মাটির স্মেল আসে এটা থেকে। আর বেসিক্যালি এটা রান্না হয় হচ্ছে কয়লায়, তবে গ্যাসের চুলাতে রান্না করলে কিন্তু এর স্বাদ কোনো অংশে কম হয় না, তবে জালটা একটু কমিয়ে রাখতে হয়। তো আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি জাস্ট অল্প একটু মাখা মাখা করে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি এখানে আটা গুলে নিয়েছি। আটাটাকে একদম আঠার মতো করে এভাবে গুলে নিতে হবে, যেন খুব সুন্দরভাবে লেগে যায়। এমন ভাবে লাগাতে হবে যেন কোথাও কোনো ফাঁকা অংশ না থাকে, ঠিক এইভাবে চারিপাশে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আর একটুখানি আটা মেখে রেখে দিবেন, রান্না করার সময় যদি কোথাও থেকে ছিদ্র হয়ে যায় সেখানে কিন্তু একটু আটাটা লাগিয়ে দিলেই হবে। এখন আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যদি ঝোল রাখতে চান একটু ঝোল রাখতে পারেন, এছাড়া কিন্তু এটা ঠিক এরকম হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে, আর এটার স্মেলটা অনেক সুন্দর এসেছিল। আমি এইভাবে ঝটপট করে বাসায় হান্ডি বিফ রান্না করি, এটা চালের আটা রুটির সাথে খিচুড়ি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে, একেবারে অন্যরকম স্বাদে। নর্মালি যেরকম আমরা বিফ রান্না করি তার থেকে একদম ভিন্ন স্বাদে। এভাবে একবার অবশ্যই হলেও বাসাতে হান্ডি বিফটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।